পর্দা সম্পর্কিত কথা বলতে বলতে শুনতে শুনতে কলিজার মধ্যে বসবে। এক কথায় একদিনে এক বলাতে হয় না, মানুষের পরিবর্তন কম হয়। ধারাবাহিক বলতে থাকলে শুনতে থাকলে আল্লাহ তাআলার দয়ায় একদিন কলিজায় বসে যায়। মানুষের দিলের মধ্যে যখন শরীয়তের বিধান পালন করার মানসিকতাটা যখন দিলে আসে তখন সেটা বাস্তবায়ন হয়। শুধু কানে শুনলেই হয় না, শুধু আওয়াজ শুনলেই হয় না। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা যারা কষ্ট করে এসেছেন, মা বোন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আবারও কষ্ট করে বিষয়টাকে মেনে নিলেই যে আপনাদের পর্দা, আপনাদের ইজ্জত, আপনাদের সতীত্ব, সম্ভ্রম, হায়া, লজ্জা, এটাই আপনাদের জিন্দেগির মূল পুঁজি। নারী মানেই লজ্জাশীল, নারী মানে হায়াওয়ালা, নারী মানে আওরাত, নারী মানে নিজেকে আড়াল রাখে যে, গোপন রাখে যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, নারী মানেই হচ্ছে আওরাত। আওরাত মানে যা ঢেকে রাখা হয়, আড়ালে রাখা হয়। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো নারী আড়াল ছেড়ে দেয়, পর্দা ছেড়ে দেয়, বেপর্দা হয়, শয়তান সে যত কুৎসিতই হোক, কালোই হোক, শয়তান পুরুষের সামনে তাকে লোভনীয়, আকর্ষণীয় করেই দেখায়। এই জন্য নারী বেপর্দা হলেই শয়তান তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়, শয়তান তাকে তার আয়ত্তে নিয়ে নেয়। আর তার মাধ্যমে তখন শয়তান অসংখ্য মানুষকে, অসংখ্য যুবককে, পুরুষকে বিপদগামী করে। ওই যে আপনার যারা জিন চালান দেয়, তারা একজন মানুষের উপরে জিন আনে আগে, আইনা আবার হেইতেরে দিয়ে কথা কয়, দেখতে মনে হইতেছে যেন এই লোক বলতেছে, আসলে বলতেছে জিনে। তো ঠিক শয়তান বেপর্দা নারীরে দিয়া সোয়ার হয়, এরপরে তাকে দিয়ে হাজার মানুষ নষ্ট করে, হাজারো যুবক, হাজারো পুরুষকে নষ্ট করে। এই জন্য যখনই কোনো নারী বেপর্দা হয় তখনই শয়তান তাকে তার দায়িত্বে নিয়ে নেয়, তার হাতে তুলে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন নিসাউ হাবাইলুশ শাইতান, নারী হচ্ছে মানে বেহায়া, বেপর্দা, দিন মানে না এমন নারী শয়তানের রশি, যেটা দিয়ে শয়তান তার পক্ষের যারা তাগরে বান দেয়, অর্থাৎ তার অনুসারীদেরকে একত্র করে নারীর মাধ্যম। এই যত পার্ক বলেন, রেস্তোরাঁ বলেন, বিনোদন কেন্দ্র বলেন, যত জায়গায়, কক্সবাজার বলেন আর পৃথিবীর যত পর্যটন কেন্দ্র বলেন, এগুলোর কোনোটাই মূল বিষয় না, কোনোটাই মূল সৌন্দর্যের বিষয়, আকর্ষণ ছিল না, এত আহামরি কিচ্ছু ছিল না। যদি নারীর উপস্থিতি সেখানে বন্ধ হয়ে যাইতো তো ওরা আপনার সেখানে লাল বাতি জ্বলতে বেশি দিন লাগবে না। এক সপ্তাহের জন্য কক্সবাজারে শুধু বেরিয়ে যাওয়া বন্ধ হয়ে যাক, যে না মহিলা নাই, এরপরে দেখা যাবে আপনার পর্যটক কয়জন। সাগরের ঢেউ কবিড়ি আমরা বাইতো আছে, অর্থাৎ তখন আর পাওয়া যাবে না। এক সপ্তাহের জন্য বড় মোবাইল থেকে যেই কোনোভাবে নারীর অ্যাড, মানে মহিলার কোনো ছবি আসবে না। এক সপ্তাহ শুধু বড় মোবাইল, টাচ মোবাইলে এটা দেওয়া হোক যে নারীর কোনো ছবি নাই। লক্ষ কোটি কোটি যুবকের হাত থেকে এই বড় মোবাইল এগুলা দিয়া বাঙ্গারি দোকানে আপনার ওজন করে হয়তো কটকুটি খাবে অথবা অন্য কিছু কিনা খাবে, সম্পাপড়ি খাবে। অর্থাৎ এই মোবাইল আর সে ব্যবহার করবে না, কিতাব আমি আর বেরিয়ে নাই, তার মোবাইল দিয়ে করবো। হ্যাঁ, মূল বিষয় হইল নারী।
অর্থাৎ এটাই নবীজি বলছেন, নারীর মাধ্যমে নারী শয়তানের রশি, এটা নারীকে অপমান করা না। এই জমা হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয়া মোহতারামা মা ও বোনেরা, আমাদের মাদ্রাসার উস্তাদ মৌলানা রুহুল আমিন এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত করছিলেন। পর্দা সম্পর্কিত কথা বলা হচ্ছিল আপনাদের সামনে। মূলত আসলে আমি সব সময় বলি, একজন মুসলিম নারীর জন্য কিছু আপনার পছন্দ হোক বা না হোক, সহ্য হোক বা না হোক, পর্দা সম্পর্কিত আলোচনা আপনাকে শুনতেই হবে। কারণ হলো মুসলিম নারীর মূল ওয়াজে হলো পর্দা, এটাই মূল বিষয়। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হাঁটা চলা, উঠা বসা, সর্বকিছুতেই একজন মুসলিম নারীর জন্য প্রথম লক্ষণীয় বিষয় হলো তার পর্দা। পর্দাকে প্রথমে রেখে, সামনে রেখে বাকি আমল সাজানো হয়। ওযু বলেন, নামাজ বলেন, সবকিছু। অর্থাৎ যেভাবে পর্দার সামান্যতম খলল, ত্রুটি, কমতি হবে না, এভাবেই শরীয়তের আমল। মনে করেন হজ্জের মধ্যে লাব্বাইকের যে তালবিয়া, এই তালবিয়া হাজি সাহেবরা যদি যত জোরে পড়ে তত বেশি নেকি। জোরে আওয়াজে পড়লে আওয়াজটা দূরে যায়, আর যতটুকু দূরে যায় তার চতুর্দিকের সমস্ত মাখলুকাত ওই হাজি সাহেবের সাথে লাব্বাইক পড়ে এবং মাগফিরাতের দোয়া করে। তাইলে যত দূরে পৌঁছে তত লাভ বেশি। কিন্তু মহিলাদের জন্য জোরে পড়া সম্পূর্ণ নিষেধ, যে না আপনার এত নেকির দরকার না, আপনার পর্দা দরকার। অর্থাৎ মহিলার গলার আওয়াজ এটাও পর পুরুষের কানে পৌঁছতে পারবে না। এজন্য মহিলাদের জন্য তালবিয়া পড়তে হবে আস্তে আস্তে, আওয়াজ ছাড়া। সাফা মারওয়া সাই করতে হয় হজ্জের মধ্যে, অর্থাৎ দুইটা পাহাড়, এই পাশ থেকে ওই পারে যাইতে হয়। এটা হজ্জের একটা আমল। এখন মাঝখানে একটা জায়গায় কিছুটা অংশ দৌড়তে হয়। হযরতে হাজেরা আলাইহিস সালাম যেইটুকু জায়গা ওনার সন্তান ইসমাইলের পানির তালাশে দৌড়াইছিলেন, তো ওই জায়গাটা এখনো দৌড়তে হয়, কিন্তু পুরুষরা দৌড়ায়। মহিলাদের জন্য দৌড়ানো নিষেধ, মহিলারা স্বাভাবিক হাইটা যাবে। কেন? তার পর্দার খেলাফ হবে নয়তো। দৌড়াইলে এত লাখ লাখ পুরুষের সামনে তার পর্দা নষ্ট হবে, এই জন্য তাকে নিষেধ করা হয়েছে। উদাহরণস্বরূপ বললাম যে এরকম অসংখ্য অগণিত আমল মাসআলা শুধুমাত্র নারীর পর্দার সংরক্ষণের জন্য অনুমতি দেয় নাই, যেন পর্দার ক্ষতি না হয়। মহিলাদের আজান, মানুষের আজানের মধ্যে গলার সুর সুন্দর খোঁজে সবাই, যে যার কণ্ঠটা একটু সুন্দর তারে দিয়ে মুয়াজ্জিনি রাখতে চেষ্টা করে আজান দেওয়াই। তো এই ক্ষেত্রে তো মহিলাদের গলার সুর আওয়াজ বেশি সুন্দর। তো সুন্দরে যদি দরকার হয় তো মহিলারা আজান দিলে না ভালো, কিন্তু এটা তার পর্দার খেলাফ। এই জন্য মহিলার আজান দেওয়ার কোনো কি নাই, অনুমতি নাই। এই রকম মনে করেন সর্বকিছুতেই মহিলাদের জন্য ইসলাম আগে নজর রাখছে তার পর্দা, এরপরে তার সমস্ত বিধান, নামাজ, রোজা, সব কিছুতেই পর্দা মুকদ্দম, পর্দা আগে, এরপরে বিধান। এই জন্য
প্রতিনিয়ত আমি অনেকবার এটা বলছি যে মা বোনরা যদি 100 বছরও বয়ান শোনেন, আপনাদেরকে এটা শুনতেই হবে, প্রতিদিনই শুনতে হবে। পর্দা সম্পর্কিত কথা বলতে বলতে, শুনতে শুনতে কলিজার মধ্যে বসবে। এক কথায়, একদিনে, এক বলাতে হয় না, মানুষের পরিবর্তন কম হয়। ধারাবাহিক বলতে থাকলে, শুনতে থাকলে আল্লাহ তাআলার দয়ায় একদিন কলিজায় বসে যায়। মানুষের দিলের মধ্যে যখন শরীয়তের বিধান পালন করার মানসিকতাটা যখন দিলে আসে, তখন সেটা বাস্তবায়ন হয়। শুধু কানে শুনলেই হয় না, শুধু আওয়াজ শুনলেই হয় না। এই জন্য আলহামদুলিল্লাহ, আপনারা যারা কষ্ট করে এসেছেন, মা বোন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আবারও কষ্ট করে বিষয়টাকে মেনে নিলেই যে আপনাদের পর্দা, আপনাদের ইজ্জত, আপনাদের সতীত্ব, সম্ভ্রম, হায়া, লজ্জা, এটাই আপনাদের জিন্দেগির মূল পুঁজি। নারী মানেই লজ্জাশীল, নারী মানে হায়াওয়ালা, নারী মানে আওরাত, নারী মানে নিজেকে আড়াল রাখে যে, গোপন রাখে যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, নারী মানেই হচ্ছে আওরাত। আওরাত মানে যা ঢেকে রাখা হয়, আড়ালে রাখা হয়। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো নারী আড়াল ছেড়ে দেয়, পর্দা ছেড়ে দেয়, বেপর্দা হয়, শয়তান, সে যত কুৎসিতই হোক, কালোই হোক, শয়তান পুরুষের সামনে তাকে লোভনীয়, আকর্ষণীয় করেই দেখায়। এই জন্য নারী বেপর্দা হলেই শয়তান তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়, শয়তান তাকে তার আয়ত্তে নিয়ে নেয়। আর তার মাধ্যমে তখন শয়তান অসংখ্য মানুষকে, অসংখ্য যুবককে, পুরুষকে বিপদগামী করে। ওই যে আপনার যারা জিন সালাম দেয়, তারা একজন মানুষের উপরে জিন আনে আগে, আইনা আবার হেইতেরে দিয়ে কথা কয়, দেখতে মনে হইতেছে যেন এই লোক বলতেছে, আসলে বলতেছে জিনে। তো ঠিক শয়তান বেপর্দা নারীরে দিয়া সোয়ার হয়, এরপরে তাকে দিয়ে হাজার মানুষ নষ্ট করে, হাজারো যুবক, হাজারো পুরুষকে নষ্ট করে। এই জন্য যখনই কোনো নারী বেপর্দা হয়, তখনই শয়তান তাকে তার দায়িত্বে নিয়ে নেয়, তার হাতে তুলে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন নিসাউ হাবাইলুশ শাইতান, নারী হচ্ছে মানে বেহায়া, বেপর্দা, দিন মানে না এমন নারী শয়তানের রশি, যেটা দিয়ে শয়তান তার পক্ষের যারা তাগরে বাঁধে, অর্থাৎ তার অনুসারীদেরকে একত্র করে নারীর মাধ্যম। এই যত পার্ক বলেন, রেস্তোরাঁ বলেন, বিনোদন কেন্দ্র বলেন, যত জায়গায়, কক্সবাজার বলেন আর পৃথিবীর যত পর্যটন কেন্দ্র বলেন, এগুলোর কোনোটাই মূল বিষয় না, কোনোটাই মূল সৌন্দর্যের বিষয়, আকর্ষণ ছিল না, এত আহামরি কিচ্ছু ছিল না। যদি নারীর উপস্থিতি সেখানে বন্ধ হয়ে যাইতো, তো ওরা আপনার সেখানে লাল বাতি জ্বলতে বেশি দিন লাগবে না। এক সপ্তাহের জন্য কক্সবাজারে শুধু বেরিয়ে যাওয়া বন্ধ হয়ে যাক, যে না মহিলা নাই, এরপরে দেখা যাবে আপনার পর্যটক কয়জন। সাগরের ঢেউ কবিড়ি আমরা বাইতো আছে, অর্থাৎ তখন আর পাওয়া যাবে না। এক সপ্তাহের জন্য বড় মোবাইল থেকে যেই কোনোভাবে নারীর অ্যাড, মানে মহিলার কোনো ছবি আসবে না। এক সপ্তাহ শুধু বড় মোবাইল, টাচ মোবাইলে এটা দেওয়া হোক যে নারীর কোনো ছবি নাই। লক্ষ কোটি কোটি যুবকের হাত থেকে এই বড় মোবাইল, এগুলা দিয়া বাঙ্গারি দোকানে আপনার ওজন করে হয়তো কটকুটি খাবে,
অথবা অন্য কিছু কিনা খাইবে, সম্পাপড়ি খাইবে। অর্থাৎ এই মোবাইল আর সে ব্যবহার করবে, কিতাব আমি আর বেরিয়ে নাই, তার মোবাইল দিয়ে করবো। হ্যাঁ, মূল বিষয় হইল নারী। অর্থাৎ এটাই নবীজি বলছেন, নারীর মাধ্যমে নারী শয়তানের রশি। এটা নারীকে অপমান করা না, বরং ওই বেহায়া, বেপর্দা, বেশরম নারীকে বলা। এটা সমস্ত নারী জাতিকে ছোট করা নয়। আমি অনেক সময় বলি, আপনার ভিতরে অপরাধ যদি থাকে, আমনে রাগ হইলে আমার সমস্যা কি? আর আমনে অপরাধ না হইলে আমনে সেদবেন কেন? কথা বলেন না কা? আমনে রাগ হইবেন কি লেগা? আর আমনে পাপী হইলে আমনের গায়ে লাগুক, নয়তো আড্ডিত লাগুক, আমার সমস্যা কি? এই জন্য সব সময় দেখবেন কিছু মানুষ অনেক সময় যে ইসলাম নারীকে মর্যাদা যথাযথ দেয় নাই, এই নাস্তিক যারা, মুরতাদ যারা, ইসলামের দুশ্মন, এরা বলে এগুলো। আসলে মূল বিষয় এটা না। এটা হলো তার অসভ্যতার উপরে গায়ে লাগছে, তার নোংরা চরিত্রের উপরে ইসলামের হুকুমটা আঘাত লাগছে। এই কারণে সে এটারে এখন নিজের দোষ না দেখে ইসলামের উপরে চাপায় দিচ্ছে। এই হলো বিষয়টা। এই লাইটটা বন্ধ করে দেন, লাইট। এই কারণে বললাম, আমরা প্রত্যেকেই এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা। কোন পুরুষের জন্য আল্লাহ রসুল বলেন, আমি সবচেয়ে বড় যেই মুসিবত, সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিপদের বিষয় এবং পরীক্ষার বিষয় যা রেখে যাচ্ছি তা হচ্ছে নারী। নারী অর্থাৎ নারীর ফাঁদে যদি আটকায়া যায়, নারীর লোভে যদি আটকায়া যায়, অবৈধ হারাম প্রেম সম্পর্ক, পরকীয়া, স্বামী আছে অথচ অন্য পুরুষের সাথে সম্পর্ক, অথবা স্ত্রী আছে কিন্তু অন্য নারীর সাথে সম্পর্ক, এই অবৈধ পরকীয়া, অবৈধ প্রেম, বিবাহ বহির্ভূত অথবা বিবাহ পূর্ব সম্পর্ক, এই জাতীয় যা কিছু, এটাই হচ্ছে এক পুরুষের জন্য সবচেয়ে বড় মুসিবত, পরীক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারী ইচ্ছে করিলে আদহাবালি লুব্বির রাজুলিল হাসিম, একজন অভিজ্ঞ, দক্ষ, বুদ্ধিমান, বিচক্ষণ পুরুষকে কাত করে ফেলে, কাবু করে ফেলে, অর্থাৎ তার ফাঁদে ফেলে দেয়। যখনই সে শরীয়তের সীমানা লঙ্ঘন করে, অর্থাৎ যে নারীর প্রতি দেখা, তার সাথে একাকী হওয়া অথবা তার সাথে চলা, এই বিষয়টা যদি সে নিজে নিয়ন্ত্রণ না করে, পুরুষ যে না আমি পারবো, মহিলার সাথে কথা বললেও আমার অসুবিধা হবে না, অথবা মহিলার সাথে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় আমি সাথে যাইও, আমি এত সহজেই পাপে লিপ্ত হব না, না আপনার এই পণ্ডিতি কথা 2-4 দিন পরে আর থাকতো না। এই মাতবুরি কথার কোনো অর্থ নাই, এই ফালতু কথার কোনো কি নাই, অনুমতি নাই মূলত ইসলামে। এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসংখ্য বুদ্ধিমান বিচক্ষণ মানুষকেও, পুরুষকেও একজন নারী তার ফাঁদে ফেলে দেয়, কাত করে দেয়, গুনাহের মধ্যে লিপ্ত করে ফেলে। এই জন্য নারীর, পুরুষের ইসলাম যেটুকুর অনুমতি দিয়েছেন, ইসলাম একজন মানুষের যৌন চাহিদা, শাহওয়াত, লজ্জাস্থানের যেই চাহিদা, সেটা পূরণের যৌক্তিক, বাস্তবসম্মত এবং যৌক্তিক সমাধান ইসলাম পেশ করছে। বিবাহের পবিত্র বন্ধন ইসলাম অনুমতি দিছে এবং তার দ্বারা তার জৈবিক চাহিদা পূরণের হালাল বন্দোবস্ত ইসলাম করেছে। তাহলে যেখানে ব্যবস্থাপনা আছে সেখানে আমি হারামে যাব কেন? অনুমোদিত পন্থা যেখানে আছেই এবং একদম সহজ, ইসলামে বিবাহ একদমই সহজ, একদমই সহজ বিষয়।
শুধুমাত্র আমাদের সমাজের কুপ্রথা, মানুষের অসভ্যতা এবং দিন বিমুখতা, এই সমাজের দিন দিন অন্যদের থেকে দেখা বিভিন্ন রসম রেওয়াজ কুপ্রথা এটার মধ্যে ঢুকাইয়া এখন বাবা, ছেলের বাপ বিয়ের স্বপ্ন দেখে মানেই হলো ছেলে বিয়ে করাবে মানে অনেকগুলো যৌতুকের টাকা পয়সা অথবা কিছু ফার্নিচার আসবাবপত্র পাবে, এই হিসাবে বাবার স্বপ্ন। আর মেয়ে বাপ বিয়ে দিবে তার মানে তার পেরেশান যে এই মেয়ে বিয়ে দেওয়া মানে আমার জীবনের বড় মুসিবত, কত লাখ টাকা শেষ পর্যন্ত সোয়ে আল্লাহ কইতার। এই তাইলে এটাকে কঠিন বানায় ফেলছে, অর্থাৎ বিবাহটাকে কঠিন বানায় ফেলছে। আর জিনা, ব্যভিচার, অবাধ যৌনতা এটা সহজ করে দিছে, এটা সহজ করে দিছে। ছেলে মেয়ের অবাধ স্বাধীনতা, যা ইচ্ছা তাই, এটা সহজ। কিন্তু যেটা হালাল, যেটা পবিত্র, যেটা ইবাদত, সেটা কঠিন হয়ে গেছে। বিবাহ ইবাদত, বিবাহ শুধু জৈবিক চাহিদা পূরণ নয়, বিবাহ একটি ইবাদত। বিবাহ আল্লাহর হুকুম, বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী স্ত্রীর মিলন সরাসরি আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষ তার জৈবিক চাহিদা পূরণ করবে, এত সওয়াব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই চাহিদাটা সে যদি কোনো ভিন নারী যে তার জন্য অনুমতি নাই তার সাথে পূরণ করত তাহলে কি গুনাহ হতো? সাহাবী বললেন, অবশ্যই গুনাহ হবে। জিনা ব্যভিচার করলে গুনাহ হবে না? তো নবীজি বললেন, যদি বিন অনুমতি নাই এমন নারীর সাথে যদি এই কাজটা করে তাহলে যদি গুনাহ হয়, তাহলে হালাল এবং বৈধ স্ত্রীর সাথে এই মিলন হলে নেকি হবে না কেন? সওয়াব হবে না কেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, আল্লাহর কোরআনে নারী পুরুষের সম্পর্কের যেই প্রয়োজন, যেটুকু দরকার, যেভাবে দরকার, সবকিছুর বিস্তারিত বর্ণনা, অনুমতি ইসলাম দিয়ে রাখছে। কিন্তু আমাদের সমাজ বর্তমানে এই ব্যাপারে গাফলতি। ছেলে কালকে আপনার একজনকে দেখছি, ওনার বয়স হবে না হয়তো 36-37 বছর বয়স, উনি এখনো বিবাহের জন্য মেয়ে খুঁজা পায় না। কি খুঁজাটা খুঁজতে আছে উনি বলে মেয়ে খুঁজা পায় না বিয়ে করতে। ওনার বয়স হয়ে গেছে 36-37, উনি হয়তো চাঁদের দেশে খুঁজতেছে, মঙ্গল গ্রহে খুঁজতেছে, তারপরে সৌরজগৎ যত কিছু আছে ওইগুলোতে খুঁজতেছে। এখন ওইগুলোর থেকে যদি খুঁজা পায়, আর এখানে আর মাটিত নাই, জমিনে নাই। এখন যদি প্রশ্ন করেন, যেহেতু জমিনের কোনো মহিলা আপনার পছন্দ হয় না, তো মোবাইলে বেডি চাননি, সেটা কেমনে চান? সেটাও তো পছন্দ হবার কথা না। কিন্তু সেইটাতে দেখবেন গিয়া 100 পছন্দ হয়। মানুষের বেডি চাইতে আপত্তি নাই, পরের মহিলা চাইতে সমস্যা নাই। তো বিবাহের জন্য ওনার পছন্দ সেই উনি কি পায় না? পাত্রী পায় না। এটা কত কথা হইল? এই জন্য বললাম, আসল কথা হলো ইসলামের অনুমোদিত এই বিষয়টি একদম সহজ, একদমই সহজ। যাই হোক, আমি মাওলানার এই কথার কারণে এই কথাটা বাড়াইলাম। আবারও বললাম যে মা বোনদের কাছে আপনার ইজ্জত, আপনার সতীত্ব, আপনার পর্দা, আপনার সম্ভ্রম, আপনার হায়া, লজ্জা, খোদার কসম এটাই আপনার মূল পুঁজি, এটাই আপনার মূল সম্পদ। যে নারী পর্দা করে না, যে নারী নিজের ইজ্জত সম্ভ্রমের কদর করে না, এটা একটা ফালতু মহিলা। এক কথায় এটা ফালতু, এটা একটা বাজে মহিলা, ফালতু মহিলা, একদম প্লাস্টিক মহিলা, কোনো কামের না। এ শুধু সমাজ নষ্টই করে, এ শুধু হাজারো মানুষের চরিত্র, আখলাক, জিন্দেগি নষ্টই করে। এ নিজের বরবাদও করে, মানুষের বরবাদও করে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে মুসলিম নারী হিসাবে শতভাগ পদ্মানসীন হওয়ার তৌফিক দান করেন। আমি এইবারও হজ্জের সফরে আমাদের কাফেলায় যেই মহিলারা আছে
উনাদেরকে বললাম যে আপনারা এই সৌদি আরবের হোক আর যে দেশের হোক, এই দেশের কিছু মহিলার মুখ খোলা, এইটা দেখে যদি আপনারা বলেন যে এ দেশে কত মহিলার মুখ খোলা, কাজে আমরাও মুখ খোলা রাখমু, তা আমি বললাম যে যদি এটাই হয় তাহলে বোঝা গেল আপনারা মুখ খোলা রাখবেন কিনা এই ব্যাপারে মাসালাটা ফতুয়াটা নিলেন এই বেডিতের থেকে। তাহলে এই মহিলাদের মোবাইল নাম্বার রাখবেন, যাতে অন্য যে কোনো বিষয়ও বাংলাদেশের থেকে মাসলা লাগলে এবডি করে জিগাইতেন পারেন। কারণ এখন যেহেতু আপনাদের মুফতি এবুডিরা এই বেপর্দা মুখ খোলা মহিলা এগুলা, তো এগুলার মোবাইল নাম্বার রাখবেন, হ্যাঁ জিগাইবেন সামনে যে কোনো অন্য বিষয়, অজু গোসল নামাজ রোজা অন্যান্য বিষয়ের মাসলা। কারণ এই মাসলা যখন এখান থেকে নিতে আসছেন তো বাকিটিও তো হেরা জানে, তো হেরার থেকে জিগাইবেন, তখন তো আর কেউ মানবেন না। এই জন্য মানুষ হইল যেখান দিয়ে তার সুযোগ দেখে, তার মনের চাহিদার অনুপাতে দেখে, সেইখানে আপনার আগ্রহী 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 হয়। এই জন্য দয়া করে মা বোন আপনাদের কাছে অনুরোধ, মাওলানা রুহুল আমিন যে কথাটা লাস্টে বলল, মুখ খোলা এক নারীর জন্য এই বিষয় নিয়ে কথা বলছে আপনাদের। আমি এইবারও মক্কা শরীফ আল্লাহর ঘরের লাইব্রেরিতে, মসজিদে হারামের লাইব্রেরিতে নিজে কিতাব পড়ছি। সেখানে আরবের মধ্যেও যারা মুত্তাকি আল্লাহওয়ালা আলেম, ওনাদের স্পষ্ট কিতাবে আমি কমপক্ষে 20 পৃষ্ঠা হবে আরবি পড়ছি। সেখানে ওনারা লিখছেন যে আরব দেশেরও যারা দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা আলেম, তাদের প্রত্যেকেই আপনার মহিলাদের এই অবাধ বোরখা পরার পরও যে মুখ খোলা রাইখা চলে, এইটার অনুমতি ওনারা দেন নাই, ওনারা দেন নাই। শুধুই মাত্র নারী অথবা কিছু আধুনিক মনস্ক মানুষ ইসলামকে মডার্ন করতে গিয়ে, ইসলামাইজেশন করতে গিয়ে, এটারে আধুনিকায়ন করতে গিয়ে ইসলামের মৌলিকত্বের মধ্যে ছাড় দিতে দিতে বেঈমান দুশ্মন কাফের মুশরিক ইসলাম বিরোধী দুশ্মনদের অব্যাহত প্রচারণার কারণে ধীরে ধীরে চেষ্টা করে ইসলামকে আধুনিকতার কাছে নিয়ে আসতে। অথচ উচিত হলো প্রতিটা আধুনিকতাকে ইসলামের কাছে আনা, যেন ইসলাম যেটা বলে সেই আলোকেই আধুনিকতার সব কিছুর ফায়সালা করা হয়। আপনি যদি ইসলাম বলছে বসে পেশাব করতে পুরুষকে, এখন আধুনিকতা হাই কমোড বানায় দিছে পুরুষের জন্য পেশাব করার, আমনে যদি উচিত কি উচিত বুঝি আমনে বসে পেশাব করার হুকুমটাকে আস্তে আস্তে এটারে আটটু ডিজাইন করা বিভিন্ন রকমের ফন্দি বের করে আপনি দাঁড়ানোর জায়গার মধ্যে নেওয়া, এটা নিয়ে কথা ছিল। কথা তো ছিল ওইটাকে রদ করা ইসলামের হুকুমের দ্বারা। কিন্তু আজকে কিছু মানুষের মানসিকতা এটা দিন দিন চেষ্টা চলতেছে। কত মুখী যে ষড়যন্ত্র, কয়জনের জবাব দিবে, কয়জনের বুঝাবে, কারে বলবে, সবাই পণ্ডিত, সবাই পণ্ডিত, সবাই পণ্ডিত। আপনার কালকে আমার একজনে বলতেছে যে কোন মহিলা হজ্জে যাওয়ার জন্য হুজুর, তার সাথে তার মাহরাম স্বামী বা ভাই পুরুষ যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আছে, ইসলামের নিয়ম হলো এরকম কেউ লাগবে, মাহরাম লাগবে, নাহলে হজে যাওয়া যাবে না, সফর করা যাবে না। উনি বলতেছে যে সৌদি সরকার অনুমতি দিছে, কোনো অসুবিধা নাই, মহিলা নিজে নিজ যাইতে পারবে। এই কালকে আমার বলতেছে, তাই বললাম যে সৌদি সরকার 2033 সালে ফুটবল বিশ্বকাপের স্পন্সর পাইছে, আমনে এখানেও একটা দল দেওয়া যায় কিনা ফুটবলের জন্য বাংলাদেশে, এটা একটু চেষ্টা করেন, যেহেতু এটা আপনার দ্বারা ভালো লাগছে। হ্যাঁ, আর সৌদি সরকার এইবার দেখছি হজ্জে ইমিগ্রেশনের মধ্যে জিদ্দাতে সমস্ত অফিসার সব মহিলা, ওরাই ইমিগ্রেশন করাইছে, পাসপোর্টে সব কিছু সিল সাপ্পর দিছে, সব কিছুতে ব্যাপকভাবে মহিলা কাজে লাগায় দিছে। তাইলে এখন এইটা যদি আপনার কাছে মনে হয় যে সে যা বলছে এটাই শরীয়ত, তাইলে আপনি আর আমগরি জিগানের দরকার কি? যখন যা দরকার ওইটা ওনারে প্রিন্সকে জিগাইলেই ভালো।
এই জন্য দয়া করে মা বোনদের কাছে অনুরোধ, মা ফাঁক ফুক খোঁজার দরকার নাই। দুনিয়ার একটা কথা মনে রাখতে হবে, মুত্তাকি, আল্লাহওয়ালা, দিনদার ওলামায়ে কেরাম 1450 বছর ধরে ইসলামের যে হুকুম আহকাম মৌলিক তা বলে যাচ্ছে, যা বলতেছে এটাই সঠিক, এটাই যৌক্তিক, এটাই আখিরাতের উপকারী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বুঝার।